রাত পোহালেই করণদিঘি সহ আশপাশের এলাকার অসংখ্য মানুষ করণদিঘির পুকুরে স্নান করে পুণ্য অর্জন করবেন। এই স্নানকে ঘিরে বসেছে বিরাট মেলা। ইতিমধ্যে দোকানিরা পসরা সাজিয়ে মেলায় বসে পড়েছেন। লোকসভা ভোটের কারণে এবারে মেলার দিন কমিয়ে আনা হয়েছে। কথিত আছে কর্ণ রাজা এই দিঘিতে স্নান করতে আসতেন। রাজা কর্ণ বিহারের পূর্ণিয়ার বাসিন্দা ছিলেন। 1954 সাল পর্যন্ত করণদিঘি ব্লক বিহারের সঙ্গে যুক্ত ছিল। পরবর্তীকালে 1955 সালে করণদিঘি সহ সমগ্র ইসলামপুর মহকুমা বিহার থেকে বিচ্ছিন্ন হয়ে বাংলার সঙ্গে যুক্ত হয়। বিনিময়ে পূর্ণিয়া জেলাকে বিহারের সঙ্গে সংযুক্ত করা হয়। রাজা কর্ণ করণদিঘির পুকুরে স্নান করে পুণ্য অর্জন করতেন। রাজাও নেই, হারিয়ে গিয়েছে রাজ্যপাট, শুধু থেকে গিয়েছে রাজা কর্ণের তৈরি করা বিশাল দিঘিটি। করণদিঘি ব্লক বাংলার সঙ্গে যুক্ত হওয়ার পর রাজবংশী সম্প্রদায়ের মানুষ পয়লা বৈশাখের শুভক্ষণে স্নান করে পুণ্য সঞ্চয় করতেন। লোকমুখে রয়েছে নতুন বছরে প্রথম দিনে কর্ণরাজার দিঘিতে স্নান করলে মনস্কামনা পূর্ণ হয়। পুণ্যার্থীদের মনস্কামনা পূর্ণ হলে দিঘিতে পাঠা, পায়রা, স্বর্ণালঙ্কার ভাসিয়ে দেওয়া হয়। দীর্ঘদিন যাবৎ এই প্রথা চলে আসছে। আগে শুধু করণদিঘি এলাকার মানুষই এই স্নানে অংশ নিতেন। পরবর্তীতে দিঘির মাহাত্ম্য দিকে দিকে ছড়িয়ে পড়ায় কয়েকশো বছর যাবৎ এই শুভ দিনে লাখো লাখো পুণ্যার্থী উত্তরবঙ্গ সহ পার্শ্ববর্তী বিহার রাজ্য থেকেও এই স্নানে অংশ নিচ্ছেন। লাখো লাখো পুণ্যার্থী এই স্নানে অংশ নেওয়ায় সেখানে 7 দিনের বিশাল মেলা বসছে। শুধু কেনাকাটার দোকানই নয়, বিনোদনের ব্যবস্থা করা হয়েছে, যেমন নাগরদোলা, ব্রেক ডান্স, ট্রেন, গাড়ি, অক্টোপাস, টোরা, খাওয়া দাওয়ার নানান স্টল। বিগত বছরগুলিতে 15 দিনের মেলা বসত। লোকসভা নির্বাচন দোরগোড়ায় থাকায় এবার মেলার দিন কমিয়ে আনা হয়েছে। এবারে 7 দিনের মেলা বসবে। কর্ণরাজার দিঘিতে লাখো মানুষ স্নানে অংশ নেওয়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুকুরের চারদিকে সাজিয়ে তোলা হয়েছে। এ প্রসঙ্গে মেলা কমিটির সভাপতি ভবেশ দাস কি জানিয়েছেন শুনব। আমার নাম ভবেশচন্দ্র দাস, প্রধান করণদিঘি 2 জিপি অ্যান্ড চেয়ারম্যান করণদিঘি শিরুয়া মেলা কমিটি। এই মেলা কেন হয়? এই মেলা আমরা ছোট থেকে দেখেছি, আমি জানি না কতদিন ধরে হচ্ছে, আমার বাবা মারাও বলতে পারছে না। এই মেলায় মানে ভোরবেলা থেকে স্নান শুরু হয়। কবে শুরু হয়? এটা হচ্ছে পয়লা বৈশাখ, 14ই এপ্রিল। কদিন ধরে চলে? 7 দিন চলে। ইলেকশনের এমনি আমাদের 10 দিন, কিন্তু ইলেকশনের জন্য এবার 7 দিন হয়েছে এমসিসি লাগুর জন্য। তো এই মেলাটা 7 দিন চলে। এখানে আছে কি বাচ্চাদের যেমন খেলনা, এখানে যেমন পুকুরে স্নান করে কেউ ডিম দেয়, কেউ পাঠা দেয়, কেউ। মেলাটার নাম কি? করণদিঘি শিরুয়া মেলা। করণদিঘি শিরুয়া মেলা মানে কর্ণরাজার নামে এটা মেলা হয়েছে। কেন এটা হয়েছে যে লোকের আগে থেকে স্নান করে আসতো, হয়তো মনের নিজের বাসনা হয়তো পূরণ হতো, যা যে বর চাইতো সে বর মানে পেত ওরা, সেই জন্য সবাই আসে। কর্ণরাজা নামটা কি করে হলো? কর্ণরাজা মানে কি, সেটা কর্ণরাজা ছিল একজন, তার থেকে করণদিঘি পুকুর হলো, তারপরে হলো করণদিঘি শিরুয়া মেলা। আচ্ছা, একটা শোনা গেছে বিহারের রাজা নাকি এখানে স্নান করতে আসে। হ্যাঁ, পূর্ণিয়ার ইয়ে ছিল, পূর্ণিয়া ওনার ঘর ছিল বিহারে, তখন এটাও বিহার ছিল। উনি স্নান করতে তখনই উনি এটা করে গিয়েছিলেন। কি নাম ছিল তার? তার নাম কি কর্ণ যেন ছিল, জানি না, কর্ণ রাজা করে সবাই বলতো। সেই থেকেই চলছে, সেই থেকে নামটা আসছে। আচ্ছা, এখানে কত দূর দূর থেকে ভক্তরা আসে? এখানে বিহার থেকে মিলিয়ে আসে, কাটিহার জেলা, পূর্ণিয়া জেলা, এই দুটো আমাদের বিহার, প্লাস জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার থেকেও আসে, এদিকে মালদা, দক্ষিণ দিনাজপুর আর মুর্শিদাবাদ, এই টোটাল এরিয়াটা। কিছু কিছু আবার ঝাড়খণ্ড থেকেও চলে আসে, উত্তর দিনাজপুরও আমাদের আছে। সর্বশেষে আমাদের উত্তর দিনাজপুর তো বলতেই হবে। আচ্ছা, এখানে ভক্তরা সকাল সকাল স্নান করতে আসে কেন? কি কি তারা ইয়ে করে, পুজো দেয়? স্নান করে আসে, প্রথমে স্নান করে তারপরে পূর্ব দিকে গঙ্গার বা সূর্য ঠাকুরকে প্রণাম করে, তারপরে যা যা পুকুরে ওদের মানে গত বছর যেটা মানত করেছিল সেটা পূর্ণ হওয়ার পর বলে যে না, আমি যা পূরণ করেছিলাম করলাম, এবার আপনার মানত আমি পূরণ করব। নতুন যারা ভক্ত আসলো আবার নতুন করে তারা নতুন করে চাইলো। কি কি মানত দেয় তারা? কারো বাচ্চা হলো, কারো অসুখ হয়, কারো হ্যান্ডিক্যাপ আছে, কারো হয়তো পারিবারিক সমস্যা আছে, যেরকম যার যেরকম সমস্যা সেই ধরনের নিয়ে আসে। মানে দেয়টা কি? দেয় ডিম, পাঠা, বাতাসা, এইগুলোই দেয়। পায়রা টাটা দেয়? পায়রাও দেয়। আচ্ছা, এখানে মেলা এই যে 7 দিন ধরে চলে, মনোরঞ্জনের জন্য কি কি থাকে? মনোরঞ্জন থাকে। প্রথমে তো এবার খাওয়ার সকালে খায় লুচি, পুরি, ঘুগনি এগুলো করেছে। আর
কি মেলাতে আসে? মেলাতে আছে নাগরদোলা, মোদকা কুয়া, ব্রেক ড্যান্স, রেঞ্জার আর আরও সব বিভিন্ন ধরনের খেলনা। যারা মেলা ঘুরতে আসে তাদের জন্য কি কি রয়েছে? তাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের আসবাবপত্র আছে, যে যেরকম জিনিস কিনবে। বিভিন্ন ধরনের তো জিনিস থাকে, যার যেটা পছন্দ করে। যেমন বিশেষ কি কি পাওয়া যায়? এখানে বিশেষ কি পাওয়া যায়, বিশেষ করতে তোমার যদি আগের যুগের বলি, তাহলে যেমন ওই কী বলে বাঁশের ঝুড়ি পাওয়া যায়, খই চালনি পাওয়া যায়, পাখা দেওয়া, এখন তো পাখা নেই, ওটা পাওয়া যায়। ঐতিহ্য কি রয়েছে মেলার? ঐতিহ্য কি, স্নান করবে, পুণ্য করবে, লোক খাবে, মেলা ঘুরবে, চলে যাবে, আবার দ্বিতীয় দিন আসবে। মেলাতে দেখার জন্য বা অনুভব করার জন্য ঐতিহ্য কি রয়েছে? মেলা দেখার জন্য তোমার মোদকা কুয়া, এখন তোমার ইয়ে আছে টয় ট্রেন, এবার যেমন রেঞ্জার আছে, এটা দেখবে। আর কেনাকাটার জন্য? কেনাকাটা সব কিছু আছে, কাপড় আছে, তোমার বাচ্চাদের জন্য গাড়ি আছে, তোমার কি বলে খেলনাগুলো আছে। কি বলো, যাতে আগামী নতুন বর্ষে সবারই যাতে ভালো দিন যায়, সবাই যাতে আমার আন্তরিকতাভাবে থাকতে পারি, সবাই যাতে শুভ হয়, সব অনুষ্ঠান যাতে সব ধর্মের যাতে পালন করে সব রকম। মেলার উদ্দেশ্যে কি বলবেন? মেলা সবাই আসুক, মেলায় সবাই ঘুরুক, পরিবেশ শান্ত রাখুক, ভালোভাবে সবাই করুক, এনজয় করুক। পাশাপাশি ইটাহার থেকে আসা ইমিটেশন সামগ্রী বিক্রেতার সুনীতি অধিকারী কি বলেছেন শুনুন। নাম? আমার নাম হচ্ছে সুনীতি অধিকারী, কোথা থেকে এসেছেন? ইটাহার থেকে। কিসের দোকান আছে? কসমেটিক। এখানে কদিন ধরে মেলা হয়? এই 12-13 দিন। কতটা খুশি? না, এমনি ভালো লাগে। কেনা বেচা কেমন হয়? কিনা বেচা হয় মোটামুটি, কিন্তু মেলাটাতে মানে একটা অনেক দিনের তো 15 দিনের মতো মেলা, তার জন্য ভালো লাগে, খারাপ লাগে না। মেলা কতটা আশা থাকে আপনাদের এই মেলাকে উপেক্ষা করে? সবাই তো আশা করেই আসে যে কিছু না কিছু তো হবে, ওই আশা করেই আসি। এখন ঠাকুর যদি ওয়েদার ভালো করে তাহলে ভালোই হয়, আর যদি ওয়েদার খারাপ করে তাহলে তো বলা যাবে না। কিসের দোকান আছে? কসমেটিক। অন্যদিকে স্থানীয় বাসিন্দা দিলীপ ঋষি কি বলতে চেয়েছেন শোনাবো। দিলীপ ঋষি। এখানে বাড়ি? হ্যাঁ, এখানে কোথায় বাড়ি? হাটখোলা। নাম হাটখোলা। করণ দিঘি হাটখোলা বাড়ি। আচ্ছা, সামনে তো মেলা রয়েছে, হুম। কতটা খুশি আপনারা? আমাদের তো অনেক দিন থেকে এখানে মেলা লাগে, কদিন ধরে হয় মেলা এখানে? 8-9 দিন হয় মেলা। কি কি এখানে আসে স্টল? অনেক কিছু আছে, যেমন হাঁড়ি বাসন, মনিহারি, সার্কেস, সব কিছুই আছে। নাগরতলা, ববি ট্রেন, সব কিছুই আছে। সবার এখানে লোক কত দূর দূর থেকে লোক আসে মেলা করতে? অনেক দূর দূর থেকে আসে, রায়গঞ্জ, শিলিগুড়ি, ইসলামপুর, এদিকে পূর্ণিয়া থেকে লোক আসে। আবার প্রথম বৈশাখ মাসে হয়। উত্তর দিনাজপুরের কর্ণরাজার দিঘি ঘুরে অভিসিনহা রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের।
আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে পিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।